হবে? পারবো না। পারবে না। আচ্ছা, আমি তোমাদের পারার দরকার নেই, আমি তোমাদের একটা অঙ্ক বলছি, এটা ছেড়ে দাও। আমি জাস্ট একটা অঙ্ক বলছি, এইটা শিখতে গেলে আর কিছু কনসেপ্ট দরকার, নয়তো এই অঙ্ক করতে পারবে না। সেই কনসেপ্ট আগে দরকার। আমি যদি এরকম একটা র্যান্ডাম একটা নাম্বার নিচ্ছি, 573926, ঠিক আছে? এটাকে তুমি 10 দিয়ে ভাগ করো, জাস্ট 10 দিয়ে ভাগ করো, আর কিছু করতে হবে না। 10 দিয়ে ভাগ করো তো, করে বলো ভাগশেষ কত আসছে। স্যার, ছয়ের আগে পয়েন্ট একটা আসবে। কি ও ভাগশেষ। ভাগশেষ বলো কত? চলো ভাগ করি, সোজা বাচ্চাদের ভাগ করব। 5 10 50, 7 নামলো 73, 7 70, 3 নামলো 39, 3 30, 9 নামলো 92, 9 2 নামলো 26, 10 দুগুণে 20, 6। ভাগশেষ কত হলো? 6। হলো কি হলো না? ভাগশেষ কত হলো? 6 হলো তো? হ্যাঁ স্যার। তাহলে এর মধ্যে কি কোনো তোমরা কিছু জিনিস লক্ষ্য করতে পারছো? কিছু কিছু দেখতে পাচ্ছ? কিছু কিছু অবজার্ভ করতে পারছো এতে? দেখো, এর লাস্টের নাম্বারটা দেখো 6 আছে, আর এর ভাগশেষও কত হলো? 6 হলো। হ্যাঁ কি না? বুঝতে পারছো হ্যাঁ স্যার। কি বলতে চাইছি? তাহলে কি হলো, আমি এর মাধ্যমে আমি কি বলতে চাইলাম? পৃথিবীর যে কোনো নাম্বারকে যদি আমি 10 দিয়ে ভাগ করি, পৃথিবীর যে কোনো নাম্বারকে যে আমি যদি 10 দিয়ে ভাগ করি, তার যে ভাগশেষ হয় বা রিমাইন্ডার হয়, তার যে ভাগশেষ বা রিমাইন্ডার হয়, সেটাই তার ইউনিট ডিজিট। মানে যে কোনো একটা নাম্বার, ধরো আমি একটা র্যান্ডাম নাম্বার নিচ্ছি, ধরো 572, 572কে আমি 10 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? তাহলে কি হবে? 50, কত নামলো? 7 2, তাহলে 7 70, ভাগশেষ কত? রিমাইন্ডার কত? 2। তাহলে দেখো এর ইউনিট ডিজিট কত? 2। তাহলে কোনো নাম্বারের, কোনো জিনিসের ইউনিট ডিজিট জানতে গেলে, কোনো নাম্বারের ইউনিট ডিজিট যদি বলে দেয় এটার ইউনিট ডিজিট কত, x টু দি পাওয়ার 100 এর ইউনিট ডিজিট কত, ইউনিট ডিজিট জানতে গেলে কি করতে হবে? তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে রিমাইন্ডার থাকবে, ভাগ করে যেটা রিমাইন্ডার মানে ভাগশেষ যেটা থাকবে, সেটাই হবে তার ইউনিট ডিজিট। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? স্যার, ওই 100-কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার স্যার তো 0। হ্যাঁ, তার মানে 0 100-কে থাকবে। কোনো রিমাইন্ডার নেই। মানে ব্যাপারটা কি দেখো, 10 দিয়ে 100-কে ভাগ করছি, 100, তাহলে ভাগশেষ কত? ভাগশেষ 0। কিছু নেই মানে 0 আছে, তাহলে ইউনিট ডিজিট কত? 0। ক্লিয়ার স্যার। তাই যে কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে তার যে ভাগশেষ হয়, সেই সংখ্যাটার ইউনিট ডিজিট। মানে এটা তো তুমি বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এর ইউনিট ডিজিট কত বলে তুমি 6 বলে দেবে। কিন্তু যদি বলে x⁻100, তাহলে এর ইউনিট ডিজিট কত? তাহলে আমি একে 10 দিয়ে ভাগ করবো, ভাগ করলে যা রিমাইন্ডার হবে সেটাই হচ্ছে তার ইউনিট ডিজিট। এইবার যদি আমি 100 দিয়ে ভাগ করি, আমি যদি এটাকে 100 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো বলো তো? এর ইউনিট লাস্ট 2 ডিজিট পাবো, 26 ভাগশেষ আসবে। একে যদি 100 দিয়ে ভাগ করি, বাড়িতে করে দেখবে, এর ভাগশেষ কত আসবে? 26 আসবে, লাস্ট 2 ডিজিট পাবে। 1000 দিয়ে ভাগ করলে লাস্ট 3 ডিজিট পাবে, 926। একে যদি 1000 দিয়ে ভাগ করা হয়, তার ভাগশেষ আসবে 926। বোঝাতে পারছি? 100 দিয়ে ভাগ করলে লাস্ট 2 ডিজিট পাওয়া যাবে, 1000 দিয়ে ভাগ করলে লাস্ট 3 ডিজিট পাওয়া যাবে। ঠিক আছে? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে চলো, এটা x⁻n এর ইউনিট ডিজিট কি হবে? বলবে ডিভাইড বাই 10 রিমাইন্ডার। রিমাইন্ডার পাওয়া যায়, এটা তার নাম্বার নেই, বার করা যাবে না। এটার এরকমই অপশন থাকবে যে x⁻n/10 এর রিমাইন্ডার ভাগশেষ, এরকমই অপশন থাকবে। এটা তো কোনো নাম্বার নেই যে আমি ভাগ করব। এইবার এইটার বলো, এইটা কি হবে?
এটার অ্যাকচুয়ালি ইউনিট কিছু বলে দেয়নি, মানে ইউনিট ডিজিট বার করতে বলেছে, ঠিক আছে? এগুলো সব ইউনিট ডিজিট চ্যাপ্টার আজকে। ইউনিট ডিজিট বার করতে বলেছে, এর ইউনিট ডিজিট কি হবে? এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা শিখলাম একে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করো। একে 10 দিয়ে ভাগ করলে কি হবে? ভাগ করতে পারবে 10 দিয়ে কে? বলো রিয়াজুল, 10 দিয়ে ভাগ করতে পারবে? শহীদুল, 10 দিয়ে ভাগ করতে পারবে কে? বলো। টুম্পা, না সাহিদ, সরি, 10 দিয়ে ভাগ করতে পারবে? টুম্পা আছো? সে নেই। সাহিদ, ও বাবু, সাহিদ বাবু কিছু বলো। রিয়াজুল হবে? স্যার কোড 10 দিয়ে ভাগ করলে ইউনিট ডিজিট 5 আসবে। সে আমি জানি না, করতে হবে, আমি করি না। শোনো, কি করে করলে 5 কি করে করলে বলো? কি করে করলে বলো? স্যার 3765 কে 10 দিয়ে ভাগ করলাম। 3765 কে তুমি 10 দিয়ে ভাগ করলে মাথার উপরে যে 437 যায় তার কি হবে? দেখি দেন স্যার। আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার থিওরেম বলা হয়, মানে আমি অ্যাকচুয়ালি রিমাইন্ডার থিওরেমের মধ্যে অনেকগুলো আছে, মানে থিওরেম আছে। রিমাইন্ডার থিওরেমের মধ্যে অনেকগুলো প্রসেস আছে। একটাকে বলে টোশেন রিমাইন্ডার থিওরেম, একটাকে বলে ক্যান্সেলেশন রিমাইন্ডার থিওরেম, একটাকে বলে সাইক্লিক রিমাইন্ডার থিওরেম, একটাকে বলে চাইনিজ রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম একটা খুব বড় চ্যাপ্টার, মানে শেখাতে মানে অন্তত 7-8 মানে 2 ঘন্টার ক্লাস, অন্তত 10 থেকে 12 ঘন্টা লাগবে রিমাইন্ডার থিওরেম শেখাতে। তো এখন তো অতটা সম্ভব নয়, তো আমি জাস্ট একটা কথা বলছি। আমি একটাই রিমাইন্ডার থিওরেম এখন বলছি, যেটা দিয়ে মোটামুটি অনেক মানে 99% হয়ে যায়। সেটাকে বলা হয় টোশেন রিমাইন্ডার থিওরেম। টোশেন বানানটা আমি জানি না, ঠিক মনে নেই, যাই হোক, টোশেন রিমাইন্ডার থিওরেম, বাংলায় লিখছি টোশেন রিমাইন্ডার থিওরেম। টোশেন রিমাইন্ডার থিওরেম কনসেপ্টটাকে বোঝো। টোশেন রিমাইন্ডার থিওরেম, আচ্ছা এইটাকে আমি 10 দিয়ে ভাগ করছি। আচ্ছা, সেই জন্য না একটু পেশেন্স রাখবে, বোর লাগতে পারে, একটুখানি দাও। আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। যদি আমি বলি, একটু ভালো করে দেখবে, 3^1/5 এটার রিমাইন্ডার কত হয় বলো তো? মানে 3কে, মানে 3^1 মানে 3, তাহলে 3কে 5 দিয়ে ভাগ করছি, তাহলে এর রিমাইন্ডার কত হবে? রেজুল, একটু কথা বলো আমার সাথে, কেউ একজন কথা বলো আমার সাথে, তাহলে সুবিধা হবে আমার। স্যার 0 পয়েন্ট দিয়ে স্যার 0 নিতে হবে, নিয়ে 5/30। একটু বলি, রিমাইন্ডার দু ধরনের রিমাইন্ডার হয়, একটাকে বলা হয় পজিটিভ রিমাইন্ডার, একটাকে বলা হয় নেগেটিভ রিমাইন্ডার। এটা একটা ডেপথে চলে যাচ্ছে, দরকার নেই, তবু আমি বলছি একটু। আমি যদি এখানে 3 আছে, মানে একটা কথা বলছি, এটাকে কি বলা হয় বাংলায়, কি বলা হয় এটাকে? বাংলায় কি ভাজ্য বলা হয়? এটাকে তো ভাজ্য বলা হয়, আর এটাকে ভাজক বলা হয় তো বাংলায়। হ্যাঁ স্যার। ভাজ্য যদি ভাজকের থেকে ছোট হয়ে যায়, নোট লেখো, ভাজ্য যদি ভাজকের থেকে ছোট হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে? ভাজ্য যদি ভাজকের থেকে ছোট হয়ে যায়, তাহলে ভাজ্যটাই ভাগশেষ হয়ে যাবে, ঠিক আছে? ভাজ্য যদি ভাজকের থেকে ছোট হয়ে যায়, এখানে তো ভাজক বড়, এটা কি? এটা যে ডিভিজার, যাকে দিয়ে ভাগ করা হয়, এটা ডিভিডেন্ড। তাহলে ভাজ্য যদি ভাজকের থেকে ছোট হয়ে যায়, ভাজ্যটাই ভাগশেষ হয়ে যাবে। এখানে 3ই ভাগশেষ, 3ই রিমাইন্ডার। রেজাল্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এবার নেগেটিভ রিমাইন্ডার যেটা বলছিলাম, ধরো একটা বাচ্চা ছেলে আছে, ছোটবেলায় একটা আমাদের কি করা হয়,
একটু ডিটেলসে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের ব্যাপারটা কি, আমরা ছোটবেলায় কি জানতাম? ভাজ্য কি বলে? ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল, প্লাস ভাগশেষ। এটাই তো আমরা ছোটবেলায় জানি, ছোট থেকে জানি এটা। হ্যাঁ স্যার। এইবার ধরো একটা ছোটবেলায় ক্লাস 2 এর একটা বাচ্চাকে ধরো 56কে ভাগ করতে বলা হয়েছে, 6 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তো যে ছেলেটা কি করবে? প্রথমে আচ্ছা 6 দিয়ে, হ্যাঁ 6 লং 54 করবে, 6 লং 54 করে 2 ভাগ শেষ বলবে, ঠিক আছে? তাহলে এখানে কি হলো? এখানে ভাজক কত হলো? ভাজক 6 হলো, ভাগফল কত হলো? 9 হলো, প্লাস 2 হলো। তাহলে এটা কত হলো? 56 হলো। কোনো সমস্যা নেই, তাই তো? হ্যাঁ এইবার একটা ছেলে একটু পাকা মতো ছিল, সে কি করলো? 6কে 10 দিয়ে ভাগ করে 60 করে দিল, 60 করে -4 করলো, ঠিক আছে? তাহলেও তুমি দেখো এখানে ভাজক কত? ভাজক হচ্ছে 6, ভাগফল কত? 10, আর ভাগশেষ কত? -4, মানে 4 -4 হয়ে গেল। তাহলে কি হচ্ছে? 60 থেকে -4 করলেও তো সেই 56ই হচ্ছে। তাহলে আমার এই যে লজিক, আমার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কি কোনোভাবে ব্রেক করছে? কনসেপ্ট তো ঠিকই আছে। সে তো বলতে পারে যে স্যার এটা তো ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ করেই ঠিক হচ্ছে, কোনো তো অসুবিধা নেই। তাহলে আপনি নাম্বার কাটছেন কেন? বোঝাতে পারছি কিছু? হ্যাঁ স্যার। তো এইটাকে বলা হয় নেগেটিভ রিমাইন্ডার। এটা কিন্তু ভুল নয়, ছোটবেলায় ম্যামেরা বা স্কুলের ম্যামেরা হয়তো কেটে দিতে পারে, এটা কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট। এটাকে বলা হয় নেগেটিভ রিমাইন্ডার, ও রিমাইন্ডারটাকে নেগেটিভে নিয়ে এসছে। এইবার ব্যাপারটা কি হয়েছে? নেগেটিভ রিমাইন্ডার থেকে পজিটিভ রিমাইন্ডার কিভাবে পাওয়া যাবে? এই নেগেটিভ রিমাইন্ডার আর এটাকে বিয়োগ করে দেবে, 6 থেকে 4 বিয়োগ করবে, তাহলে কি হবে? পজিটিভ রিমাইন্ডার পাওয়া গেল। পজিটিভ রিমাইন্ডারে কত বেরিয়েছিল? 2 বেরিয়েছিল। ঠিক একইভাবে পজিটিভ রিমাইন্ডার থেকে যদি বিয়োগ করে দেওয়া হয়, 6 থেকে যদি 2 বিয়োগ করা হয়, তাহলে কি পাবে? 4 পাবে। এই 4টা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। তাহলে এইটাও ঠিক, এটাও ঠিক। বোঝাতে পারলাম বেটা? ঠিক আছে? হ্যাঁ। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোথায় গেলে হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, 3^1/5 করলে আমার ভাগশেষ কত হচ্ছে? 3 হচ্ছে, ঠিক আছে? এখানে 3 হচ্ছে। অথবা এটাকে কি করা যেতে পারে? এটাকে 5, এখানে 5 করে 5 করা যেতে পারে। 5 করলে -2 হবে নেগেটিভ রিমাইন্ডার থেকে 2 বিয়োগ করলে সে 3ই হবে। আমরা এখন নেগেটিভ রিমাইন্ডার নিচ্ছি না, আমরা এখন পজিটিভ রিমাইন্ডার নিয়ে কাজ করব। নেগেটিভ রিমাইন্ডার লাগবে পরে, যদি আমরা মানে রিমাইন্ডার থিওরেম মানে একদম অনেক ডেপথে চলে যাই, তখন কিন্তু নেগেটিভ রিমাইন্ডার লাগবে। সেই জন্য আমি কনসেপ্টটা বললাম, কিন্তু অত ডেপথে এখনো যাওয়ার দরকার নেই এই মুহূর্তে। সে খুব মানে হাইফাই এক্সামে লাগবে। যাই হোক, 3^1/5 করলে আমার ভাগশেষ কত হচ্ছে? রিমাইন্ডার কত হচ্ছে? 3 হচ্ছে। এইবার ধরো 3^2/5 করলে আমার রিমাইন্ডার কত হবে বলো তো? 3 3 9, মানে 3 স্কোয়ার মানে 9, 9কে 5 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডার কত হচ্ছে? 4 হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, 4 হচ্ছে। 4 হচ্ছে। এবার 3^3/5 করলে রিমাইন্ডার কত হবে? 3 কিউব মানে কি? 27। তাহলে 5 5 25, 2 রিমাইন্ডার হবে। দেখো করে দেখবে, 2 রিমাইন্ডার হবে, হ্যাঁ কি না? এইবার দেখো 3^4/5, 3^4 করলে কত হয় বলো তো? 27 আর 3 3 7 কে 21, 81/5 করলে রিমাইন্ডার কত হবে? 500 লং 80, এক রিমাইন্ডার হবে, ঠিক আছে? এক রিমাইন্ডার হবে। এইবার আমি এখানে একটু পরে করছি। এবার 3^5/5 করলে রিমাইন্ডার কত হয় বলো তো? 3^5 মানে কত? 81 সাথে 3 গুণ করবে, 81 সাথে 3 মনে রাখতে হবে। এগুলো কিন্তু একটু মুখস্থ রাখলে ভালো হয় নাম্বার সিস্টেমে, কিন্তু দরকার মনে রাখবে, নয়তো গুণ করতে হবে। 5 একে 5,
50 40, 405। তাহলে 3 টু দি পাওয়ার 5 মানে 405। 405কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 405কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে 50 40, না 405ই হয়েছে তো। 3 টু দি পাওয়ার 4 81। আচ্ছা 81কে 3 দিয়ে গুণ করবো তাই ভাবছি। 3 একে 3, 3 আসলে 24, 243। তাহলে 3 টু দি পাওয়ার 5 মানে কত? 243। 243কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কি হচ্ছে? 4 5 20, 20 4 নামলো 43, 5 40, 3 রিমাইন্ডার। দেখো 3 রিমাইন্ডার। রিয়াজুল এইটুকু দেখেছো তো? দেখো 3 টু দি পাওয়ার 1 এও 3 রিমাইন্ডার, 3 টু দি পাওয়ার 5 এও 3 রিমাইন্ডার। বোঝাতে পারছি কিছু? হ্যাঁ স্যার। এইবার যদি 3 টু দি পাওয়ার 6/5 করি, তাহলে কত রিমাইন্ডার হবে আসবে জানো? 4 রিমাইন্ডার আসবে। আবার যদি 3 টু দি পাওয়ার 7/5 করি, কত রিমাইন্ডার আসবে জানো? 2 রিমাইন্ডার আসবে। করছি না, আমি বলছি বিশ্বাস করে নাও, আসবেই আসবে, 2 রিমাইন্ডার আসবে। 3 টু দি পাওয়ার 8, 3 টু দি পাওয়ার 8/5 করলে কত রিমাইন্ডার আসবে? 1 রিমাইন্ডার আসবে। দেখো তার মানে এটা আমি কি বোঝাতে চাইলাম? 5 দিয়ে ভাগ করলে 5-এর সাইকেলটা না 4-এ ঘোরে, মানে যেই মানে 4 মানে 4-এ ঘোরে, মানে ঠিক 4-এ 1 রিমাইন্ডার আসবে। যেই 3 টু দি পাওয়ার 4 হবে 1 রিমাইন্ডার আসবে, 3 টু দি পাওয়ার 8 যেই হবে 1 রিমাইন্ডার আসবে, আবার 3 টু দি পাওয়ার 12 যখন আসবে 1 রিমাইন্ডার আসবে। কিছু বোঝাতে পারছি বেটা? কিছুটা বোঝাতে পারছি? আমি জানি একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিছু বোঝাতে পারছি? যা অঙ্ক দিয়ে দিয়েছে ডিফিকাল্ট হবে। কিছু বোঝাতে পারলাম আমি? হ্যাঁ স্যার, 4-এর সার্কেল 16 যদি হয় তাহলে 1 রিমাইন্ডার হবে, এটা বোঝা গেল। না না, 4-এর মানে 5-এর সার্কেল 4। আরেকবার লিখছি চল, সাদা পেজ দেখি কোথায় আছে ভালো সাদা পেজ। এরা এইখানে দেখো আমি কি বলছি। 3 টু দি পাওয়ার 1 এর রিমাইন্ডার, 3 টু দি পাওয়ার 1/5 এর রিমাইন্ডার কত হচ্ছে? 3 হচ্ছে। 3 টু দি পাওয়ার 2/5 এর রিমাইন্ডার কত হচ্ছে? 4 হচ্ছে। 3 টু দি পাওয়ার 3/5 এর রিমাইন্ডার কত হচ্ছে? 2 হচ্ছে। 3 টু দি পাওয়ার 4/5 রিমাইন্ডার কত হচ্ছে? 1 হচ্ছে। আবার তুমি 3 টু দি পাওয়ার 6/5 করছো, রিমাইন্ডার তোমার 3 আসবে। 3 টু দি পাওয়ার 7/5 করছো, রিমাইন্ডার তোমার 4 আসবে। 3 টু দি পাওয়ার 8/5 করলে রিমাইন্ডার 2 আসবে। 3 টু দি পাওয়ার এই সরি 5, এটা 5, সরি 5 একদম ভুলিয়ে গেছে। 5, এটা 6, এটা 6, এটা 7, এটা 7। 3 টু দি পাওয়ার 8/5 করলে কত হবে? রিমাইন্ডার 1 আসবে। আবার 3 টু দি পাওয়ার 9/5 করলে কি হবে? 3 আসবে। 3 টু দি পাওয়ার 10/5 করলে কত হবে? 4 হবে। 3 টু দি পাওয়ার 11/5 করলে কত হবে? 2 হবে। 3 টু দি পাওয়ার 12/5 করলে কত হবে? 1 হবে। বোঝাতে পারছি? মানে 5-এর সাইকেল, 5-এর টোশেন 4-এ ঘোরে, 4-এর সাইকেলে ঘোরে। যেই 4 4 করে এগোবে, তোমার ভাগশেষ কততে থাকবে? 1 হতে থাকবে। তোমার ভাগশেষ 1 হতে থাকবে। যেই 4 হবে ভাগশেষ 1 হতে থাকবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এইবার তোমাকে যদি কেউ বলে দেয় 3 টু দি পাওয়ার 16/5 এর রিমাইন্ডার কত, তাহলে তুমি বলতে পারবে কি? স্যার 1 হবে। 1 হবে। কি করে 1 হবে? যে 4-এর সাইকেলে ঘোরে। এটা কি করে তুমি পেলে? তার মানে এইবার আমি তোমাকে যদি বলি 3 টু দি পাওয়ার 18/5 এর সাইকেল কি হবে, রিমাইন্ডার কি হবে? বলো। 3 টু দি পাওয়ার 18/5 হবে 4। এইবার আমি এটা বলি, এটা কি হয়েছে? তোমাকে তাহলে এবার নিয়ম কি তৈরি হয়ে গেল? নিয়ম এটাই তৈরি হয়ে গেল যে 5কে যে 5 দিয়ে ভাগ করলে তার সাইকেল কততে ঘোরে? 4-এ ঘোরে। আমরা জেনে নিলাম। 5-এর যদি 5কে যদি 5 দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে 5-এর সাইকেল কততে ঘোরে? 4-এ ঘোরে। তাই পাওয়ার যেটা থাকবে, নিয়ম কি তৈরি হয়ে গেল? পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটাকে না, সে যেটাতে ঘোরে, মানে এটা কততে ঘোরে? 5-এর সাইকেল 4-এ ঘোরে, 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে কি হবে? 4 দিয়ে ভাগ করলে আমার 4 4 16, তাহলে 2 এক্সট্রা রয়ে গেল, 2 এক্সট্রা রয়ে গেল। রিয়াজ বুঝতে পারছো? 2 এক্সট্রা রয়ে গেল, 2 ভাগশেষ রইল। একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমি এইটাকে এইভাবে তো লিখতে পারি, 3 টু দি পাওয়ার 16
ইন্টু 3 টু দি পাওয়ার 2। করণের নিয়ম মনে আছে? করণের নিয়ম কি হয়? যদি এক্স এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি যদি হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। এটাই হচ্ছে করণের নিয়ম, ঠিক আছে? তাহলে এখানে কি ছিল? 3 টু দি পাওয়ার 16 ইন্টু 3 টু দি পাওয়ার 2, মানে কি হলো? এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, মানে 3 এর এক্স এর জায়গায় 16 আছে, বি এর জায়গায় ওখানে 16 আছে, আর বি এর জায়গায় 2 আছে, আর এক্স এর জায়গায় 3 আছে। তাহলে 3 টু দি পাওয়ার 16 মানে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি। তাহলে কি এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি করলে কি হয়? এটাই তো মানে এটাই তো এভাবে লেখা যায়, এ প্লাস বি মানে 16 প্লাস 2, 3 টু দি পাওয়ার 18 লেখা যায় না? 3 টু দি পাওয়ার 18 কে 3 টু দি পাওয়ার 16 ইন্টু 3 টু দি পাওয়ার 2 লেখা যায় না? হ্যাঁ স্যার, ভেঙে লেখা যায়। ভেঙে লেখা যায়। তাহলে তুমি একটু আগেই বলেছো 3 টু দি পাওয়ার 16 এর রিমাইন্ডার কত? 3 টু দি পাওয়ার 16 এর রিমাইন্ডার 1। তাহলে এইটুকু পার্টের রিমাইন্ডার কত? এইটুকু পার্টের রিমাইন্ডার 1। এইটুকু পার্টের রিমাইন্ডার 1। তাহলে তোমার বাকি পড়ে থাকছে কি? 3 টু দি পাওয়ার 2 মানে 9। তাহলে শুধু 9/5 করবে। 9/5 করলে কি হবে? 9/5 করলে 4 হবে রিমাইন্ডার। 5 কে 5 4, তাহলে ইনটু 4। তাহলে 1 ইনটু 4 করলে তাহলে 4ই হয়। তাহলে এখানে রিমাইন্ডার কি হবে? এখানে রিমাইন্ডার 4 হবে। বোঝা গেছে বেটা? বোঝা গেছে? হ্যাঁ স্যার, কিছুটা। এইবার দেখো, এইবার এটা তো 5-এর রিমাইন্ডার আমি সাইকেল করে করে দেখলাম। এবার তোমার ইউনিট ডিজিট বার করতে গেলে আমাকে কি করতে হয়? 10-এর রিমাইন্ডার বার করতে হয়। এবার তোমাকে তো এরকম ভাবে বলে দেবে না 5, তোমাকে 7 দিতে তোমাকে 9 দিতে পারে, তোমাকে 12 দিতে পারে। তাহলে এইবার এই যে 12 যে কততে ঘুরে তুমি জানবে কি করে? এই প্রত্যেকটা এরকম ভাগ করে দেখা সম্ভব নাকি? পরীক্ষাতে খাতা কেড়ে নেবে। তাহলে এই রিমাইন্ডারে কততে ঘোরে তার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? যেটা দেয়া হবে, ধরো 10 দেয়া হয়েছে, আমার 10 লাগবে, কারণ ইউনিট ডিজিট বার করতে গেলে প্রত্যেকটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ করতে হয়, তার 10 লাগবে। 10কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি কি পাওয়া যাবে? 2 আর 5 পাওয়া যাবে। এছাড়া তো আর ভাঙা যায় না 10কে। রেজাল্ট ভালো করে বুঝো, 2 আর 5 এর 10কে এছাড়া ভাঙা যায় না। না স্যার। তাহলে এটাকে কি করব আমরা? এটাকে আমরা এইভাবে ভাঙবো, মানে 10 ইন্টু 1 মাইনাস হাফ, মানে এটা যেহেতু 2 আছে হাফ, ইন্টু 1 মাইনাস 1/5, ঠিক আছে? তাহলে কি হলো? 10 ইন্টু 1 মাইনাস হাফ করলে কি হবে? হাফ হবে। আর 1 মাইনাস 1/5 করলে কি হবে? 4/5 হবে। তাহলে কি হবে? 5 ইন্টু 2 10, 10 10 কেটে গেল। তাহলে 10-এর কোশেন্টও 10-এর রিমাইন্ডারও 4 দিয়ে ঘোরে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বুঝতে পারলে? তাহলে 10-এর চক মানে সাইকেলটাও 4 দিয়েই ঘুরবে। তাহলে এখানে আমি একটু বলে দিই, মানে ধরো মানে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, যেটা দিয়ে সেটা ধরো n, আর n এর সেটা হচ্ছে n, যেটা দিয়ে ভাগ করা হচ্ছে এটা হচ্ছে ভাজ্য। মনে থাকার জন্য বলছি, এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজ্য। আর একে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করে ধরো কিছু ফ্যাক্টর, মানে ফ্যাক্টর পাবো, তো মানে প্রাইম ফ্যাক্টর পাবো। ধরো পেলাম a, পেলাম b, পেলাম আর c পেলাম। এটা কিভাবে পেলাম? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম। কাকে পেলাম? 10কে উৎপাদকে বিশ্লেষণ করে আমি এইগুলো পেয়েছি, এই ফ্যাক্টরগুলো পেয়েছি। ধরে নাও এই 10কে উৎপাদকে বিশ্লেষণ করে এই ফ্যাক্টরগুলো পেয়েছি, a পেয়েছি, b পেয়েছি, c পেয়েছি। তাহলে আমার এখানে কততে ঘুরছে আমি কি করে বুঝবো? সেটা যদি p হয়, কততে ঘুরছে সেটা যদি p হয়, তাহলে আনসারটা কি হবে? ফর্মুলাটা কি হবে? n ইন্টু 1/1 মাইনাস a, 1 মাইনাস 1/b ইন্টু 1 মাইনাস 1/c। এই হচ্ছে ফর্মুলা। আমরা দেখো এখানে তাই করেছি। রিয়াজুল কততে ঘুরছে এবার ক্লিয়ার হয়েছে পুরোপুরি? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা এইগুলো একটু ভালো করে না মাথায় ঢুকিয়ে এসো, নয়তো এই পরের যেইগুলো আছে না, এইগুলো তোমরা এত বড় বড় নাম্বার তো করতে পারবে না। একটু ভালো করে ডাইজেস্ট করে এসো, তারপরে এই বড় বড় নাম্বার আছে, ঠিক আছে? এইগুলো নেক্সট দিন আমি করিয়ে দেবো, এগুলোকে ভালো করে ডাইজেস্ট করে এসো, ঠিক আছে?
আচ্ছা এই সব চলে গেছে? ও বাবা, ওই দেখ এক্ষুনি গেল না, আগে চলে গেছিল রিয়াজু? স্যার আমি তো খেয়াল করিনি স্যার। এই খেয়েছে নাকি পড়ানো দেখে সব পালিয়ে গেল?